আমরা একই কম্পিউটারে অফিস 7 এবং অফিস 10 ইনস্টল করা। তো আমার এই কম্পিউটারে অফিস 7 ইনস্টল করা আছে। তো আমি এখানে অফিস 10 সেট আপ দিব। তো অফিস 10 সেট আপ দেওয়ার জন্য আমরা এই যে এক্সট্রা যে ফাইলটা আছে সেটা আমরা ডাবল ক্লিক করবো। যে ফাইলটা আছে এটা জিপ করা ফাইল, তাই আমাদের এখানে এক্সট্রাক্ট হচ্ছে। এক্সট্রাক্ট হয়ে গেলে আমাদের যে মূল ফাইলটা আছে সেটা ওপেন হয়ে যাবে সেট আপ করার জন্য। হ্যাঁ, এই দেখুন এখানে অফিস প্রফেশনাল প্লাস 2010 এখানে আই অ্যাগ্রি দিয়ে আমরা কন্টিনিউ করে যাব। আর এখানে দুইটা অপশন আছে, একটা হলো আপগ্রেড আর একটা কাস্টম। আমরা আপগ্রেড দিব না, কারণ আমরা দুইটা ইউজ করবো, মানে কাস্টমভাবে যাবো। এবং কাস্টমে এখানে যাওয়ার পর আমাদের এখানে দেখবেন তিনটা অপশন আছে। একটা হলো রিমুভ অল প্রিভিয়াস ভার্সন, আর একটা কিপ অল প্রিভিয়াস ভার্সন, আর একটা রিমুভ অনলি দ্য ফলোয়িং অ্যাপ্লিকেশন। মানে যদি এই তিনটার মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করছি। তো আমরা ইউজ করবো হলো সেকেন্ডটা, কিপ অল প্রিভিয়াস ভার্সন, যে আমাদের অফিস 7ও থাকবে এবং এর মধ্যে আমরা অফিস 10ও ইনস্টল করব। তো এটা করার পরে আমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে এটা ইনস্টল হওয়ার জন্য। তো প্রসেসিং হচ্ছে, আমরা এই অংশটুকু আমরা স্কিপ করে যাব, স্কিপ করে পরবর্তী অংশ। তো এখন এই যে অপশনটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে এখন কমপ্লিট হওয়ার পরে আমাদের এই মেসেজটা আসবে। এই মেসেজটা আসলে আমরা এখানে জাস্ট ক্লোজ করে দেব। আর এখানে একটা অপশন আসছে যে আপনি কি আপনার এই কম্পিউটার রেজিস্টার লিয়েস দেবেন, আর নো দিলে, কারণ আমি রেকর্ড করছি এর জন্য আমি নো দিয়েছি। এখন এখানে যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে আমাদের অফিস 10 ওপেন হবে, যেহেতু আমরা এইমাত্র অফিস 10 ইনস্টল করেছি। এখন আমরা যদি এই সেম ফাইলটা যদি অফিস 7 ওপেন করতে চাই, তাহলে আমাদের অফিস 7টা অ্যাক্টিভ করতে হবে। যখনই আমরা অফিস 7 ক্লিক করব তখন আমাদের এই প্রসেসিংটা চলে আসবে, কনফিগারেশন প্রোগ্রেস। তো এটা অ্যাক্টিভ হবে। এটা অ্যাক্টিভ হওয়ার জন্য কিছু সময় নেবে। তো সেই সময় শেষে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন আমাদের যে ফাইলটি আমরা ওপেন করব আমাদের কম্পিউটার থেকে, সেই ফাইলটি অফিস 7 ওপেন হবে। এবং পুনরায় যদি আবার আমরা অফিস 10 ইউজ করতে চাই, তাহলে আমাদের অফিস 10 গিয়ে অফিস 10 অ্যাক্টিভ করে দিতে হবে। অফিস 10ও যখন অ্যাক্টিভ করব তখন আমাদের সেম প্রসেসিং আসবে, কনফিগারেশন প্রোগ্রেস, অফিস 10 কনফিগারেশন প্রোগ্রেস। তো এই কনফিগারেশন প্রোগ্রেস কমপ্লিট হওয়ার পরে আমাদের পরবর্তী স্টেপে যেই ফাইলটি আমরা ওপেন করব, আমাদের যে সেভ ফাইলগুলো, সেই ফাইলগুলো অফিস 10 ওপেন হবে। তো এটাই হলো কমপ্লিট একটা প্রসেসিং। তো আপনারা চাইলে আপনাদের যে কম্পিউটার আছে সেখানে আপনারা দুটো ভার্সনই ইউজ করতে পারেন।